ভাটপাড়ায় অস্ত্রধারীদের উপস্থিতি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম অভিযোগ করেছেন এই অস্ত্রের জন্য দায়ী বিজেপি নেতা অর্জুন সিং। তার বক্তব্য, দেখুন, আপনি জানেনই এখানে যিনি আছেন অর্জুন, এনার কাজই হচ্ছে অগ্নি অস্ত্র আনানো, বোমের মশলা আনানো, মানুষ খুন করানো, মানুষকে মারধর করানো, দাঙ্গা লাগানো, এটাই তার কাজ। সেরকম কিছু প্রতিশ্রুতি নিচ্ছে, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারছি ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং পুলিশ প্রশাসন একদম কড়া পদক্ষেপে আছে, কাউকে কিছুই করতে দেবে না। যে যতই ভাবে ভাবুক, কিচ্ছু হবে না। দেখুন, ক্রিমিনালের কোনো দল হয় না, কোনো জাত হয় না, কোনো ভাষা হয় না। ক্রিমিনাল মানে ক্রিমিনাল। পুলিশের কাজ করছে। পুলিশকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং প্রত্যেকটি মানুষের তরফ থেকে, সাধারণ মানুষের তরফ থেকে, নাগরিকের তরফ থেকে আমাদের বলা আছে যে তারা সাধারণ মানুষকে সুরক্ষা দেবে এবং সাধারণ মানুষের সব সুরক্ষার ব্যবস্থা করতে করতে যা যা পদক্ষেপ নিতে হবে সেটা নেবে। এরকম দুষ্কৃতী যারাই আছে, যাদের কাছে অগ্নি অস্ত্র আছে বেআইনি, তাদের গ্রেফতার করুক, তাদের সাজা দিক। আমরা সবসময় প্রশাসনের পাশে আছি। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। অন্যদিকে অর্জুন সিং পাল্টা দাবি করেছেন, আমি আবার ধন্যবাদ দিলে বেচারা চাকরি চলে যাবে, যে ও অফিসার ধরছে। কিন্তু আমি মনে করছি কি কিছু অফিসার এখনো ভালো আছে যারা এন্টি ক্রিমিনাল হয়। আপনি ভাটপাড়া থানা ধরছে, নয়াটি থানাকে ধরছে, বীজপুর থানা ধরছে, কি বাসুদেবপুর থানা ধরছে, কি জগদ্দল থানা ধরছে, কি ব্যারাকপুর ধরছে, কি টিটাগড় ধরছে? ধরছে না। কিছু কিছু অফিসার হয় তারা নিজের বিবেকে এই কাজগুলো করে, কিন্তু আবার আমি তাদেরকে ভালো বললে তার চাকরি নিয়ে টানাটানি হবে। কিন্তু যেই অফিসারগুলো এর মধ্যে খেটে খুঁটে কাজ করছে, আমি তাদেরকে সত্যিকারে বলছি তারা ভালো কাজ করছে। আমরাও এটাই চাই, সবসময় চাই কি অপরাধ আর অপরাধী দুজনকে মাথার উপরে রাখতে না, পায়ের তলা রাখতে। অপরাধ আর অপরাধীকে পায়ের তলা রাখুন, তাতে কিন্তু শহর শান্ত হবে, জেলা শান্ত হবে, রাজ্য শান্ত হবে। কিন্তু এই সরকার অপরাধ আর অপরাধীকে বাবা আর দাদা বানিয়ে দিয়েছে। যারা লাতখোর, যারা সবসময় পুলিশের ভয়ে পালিয়ে বেড়াতো, আজকে সেই পুলিশ লোকেরা তাদেরকে সিকিউরিটি দেয়। এই দুর্ভাগ্য আমাদের এই রাজ্যে। হ্যাঁ, নিশ্চিতভাবে কিছু কিছু অফিসার ভালো আছে, তারা কাজ করছে। তোর অস্ত্রগুলো আসতে কোনো বিদেশ থেকে আসে না। আপনি পতল্লেপুর চলে যান, আপনি ওই খড়দার ওই হাই রোডের পাশে চলে যান, দোকানে দোকানে বিক্রি হয়। কি বলছেন আপনি? আবার ওখানকার যে অফিসার আছে তারা ওখান থেকে মাল তুলে, পয়সা তুলে, তাই জন্য ধরা পড়ে না। জগদ্দল বিধায়ক বলছেন যে এগুলো প্রাক্তন সাংসদের, এগুলো সব সব লোকজন তারাই করছে। তাহলে তো ভালো। প্রাক্তন সাংসদের অত ক্ষমতা আছে কি এই এখনো প্রাক্তন সাংসদের লোকেদের কাছে থেকে অস্ত্র পাওয়া যাচ্ছে? এটা তো তাহলে তো আমরা বিজেপি অনেক স্ট্রং, তৃণমূল এখনো রাস্তায় কি করে বেরোচ্ছে? তো বাড়ি ঢুকে যাওয়া দরকার আছে। অরিন্দম রায়চৌধুরীর রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।